বিরলপুরের একমাত্র মুরগির দোকানে মহেশ বসে আছে। ছোট ও বড় অনেক রকমের মুরগি আর ডিম সাজানো। তার দোকানে একজন ব্যক্তি এলো। মহেশ, ডিম কত করে? মাত্র 12 টাকা প্রধানবাবু। এক জোড়া 12 টাকা? না না প্রধানবাবু, একটা ডিমের দাম 12 টাকা। এত বেশি দাম বলছো কেন? আজ এই দামেই চলছে। গতকালই তো আমি পাশের গ্রামে আত্মীয়ের বাড়ি গেছিলাম, সেখানে একটা ডিমের দাম 6 টাকা। ক্ষমা করবেন বাবু, আমার কাছে যা দাম আমি তাই বললাম। কিন্তু এত দাম নেওয়া তোমার উচিত নয়। অনেক কষ্ট করে মুরগি পালন করি বাবু, তাই আমার কাছে এটাই ঠিক দাম। কিন্তু আপনি কটা নেবেন বলুন? এই গ্রামে আমার দোকান ছাড়া আর কোথাও তো ডিম পাবেন না। তা ঠিক, দাও তবে 5টা ডিম। এই তো দিচ্ছি, দাঁড়ান। প্রধান রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় তার সাথে এক যুবকের দেখা হয়। প্রধানবাবু যে আপনাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? আর বলো না সুমন, সুযোগ বুঝে মহেশ আমাদের খুব ঠকাচ্ছে। কি হয়েছে খুলে বলুন তো। কি বলবো, এই গ্রামে আর কোনো ডিমের দোকান নেই বলে যা খুশি দাম নিচ্ছে। ভাবছি কয়েকটা মুরগি কিনে সেগুলোর ডিম গ্রামবাসীদের কাছে কম দামে বিক্রি করব। সেটা যদি করতে পারো তো খুব ভালো হয়, কিন্তু কিন্তু কি প্রধানবাবু? তেমন কিছু না, তুমি চেষ্টা করে দেখো আগে। পরের দিন দুপুরে মহেশের দোকানে সুমন এলো। মহেশদা, 7টা বাচ্চা মুরগি পাওয়া যাবে? আরে হ্যাঁ ভাই, নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু এতগুলো মুরগি দিয়ে তুমি কি করবে? পুষবো দাদা। কত দাম লাগবে? 1000 টাকা দিও। এত দাম? হ্যাঁ ভাই, শখ করে যখন বাড়িতে মুরগি পুষবে তাহলে তো দাম দিতেই হবে। আচ্ছা, তাই দাও। এই নাও ভাই, খামারের সবচেয়ে ভালো মুরগিগুলো তোমায় দিলাম, বুঝলে? কয়েকদিন পর সুমনের বাড়ির উঠোনে কয়েকটা মোরগ ঘুরে বেড়াচ্ছে। সুমন আর তার মা দাঁড়িয়ে আছে। দেখো মা, মিথ্যে করে বাচ্চা মুরগি বলে আমাকে মোরগ দিয়েছে। হ্যাঁ, এগুলো কোনোদিনই ডিম দেবে না। এতগুলো টাকা সব নষ্ট হয়ে গেল। একবার মহেশকে গিয়ে বল কেন এমন করে ঠকালো। হ্যাঁ মা, ওনাকে জিজ্ঞাসা করতেই হবে কেন উনি আমাকে ঠকালো। সেদিন দুপুরবেলায় সুমন মহেশের দোকানে যায়। মহেশদা, তুমি আমাকে এভাবে ঠকালে কেন? মনে হচ্ছে মোরগগুলো বড় হয়ে গেছে। হা 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 হা। সে কি, আমি আবার তোমায় ঠকালাম কবে? বাচ্চা মুরগি বলে তুমি আমাকে মোরগ দিয়েছিলে কেন? মোরগ? ও, কিন্তু আমি কি করে বুঝবো বলো ভাই? বাচ্চা থাকলে তো মোরগ আর মুরগি সব একই রকম লাগে। তুমি ঠিকই জানতে। আরে না না ভাই, জানলে কি আর তোমায় দিতাম? তাহলে এখন দাও বাচ্চা মুরগি। টাকা দিলেই পাবে। আবার কেন টাকা দেব? তুমি তো ভুল জিনিস দিয়েছিলে, এবার পাল্টে দাও। পাল্টে দিতে পারবো না ভাই, এরকম করলে তো আমার ব্যবসা লাটে উঠে যাবে। দয়া করো মহেশদা, আমার এতগুলো টাকা। আরে যাও তো এখান থেকে, যত সব ঝামেলা। প্রধানবাবু রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় তার চোখে পড়ল সুমন গাছতলায় বসে আছে। কি সুমন, মোরগ কিনলে? হ্যাঁ প্রধানবাবু, মহেশদার থেকে বাচ্চা মুরগি কিনেছিলাম, কিন্তু বড় হতেই দেখি মোরগ। আরে আমারও পরিচিতি একজন খামার করবে বলে মহেশের দোকানে মুরগির বাচ্চা কিনতে গেছিল, তাকেও মহেশ মোরগ বাচ্চা দিয়েছিল। বুঝেছি, মহেশদা দাম নেবে কিন্তু কাউকে বাচ্চা মুরগি বিক্রি করবে না। হ্যাঁ সেটাই। কিন্তু কেন বলুন তো? কেন আবার? যাতে আমাদের গ্রামে আর কেউ মুরগি আর ডিম বিক্রি করতে না পারে। কিন্তু গ্রামের মানুষদের এভাবে যে ঠকাচ্ছে, এটা কি বন্ধ করা যায় না? ভেবে দেখতে হবে। সে বাড়ি ফিরে দেখে তার মা একজন ব্যক্তির সাথে কথা বলছে। সুমন, এসেছিস? এই দেখ, তোর মামা তো দাদা বিমল এসেছে। ও এখন থেকে আমাদের গ্রামেই থাকবে। বিমলদা, তুমি কেমন আছো?
আমি ভালোই আছি, কিন্তু তোর চেহারাটা কেমন যেন লাগছে। আর কি বলবো দাদা, অনেকগুলো টাকা লোকসান হয়ে গেছে। মহেশদা খুব ঠকিয়েছে। কি হয়েছে আমাকে বল। আমাদের গ্রামে একটাই মুরগি আর ডিমের দোকান, ওটা মহেশদার। কিন্তু মহেশদা গ্রামের সবাইকে ঠকায়। কিন্তু কিভাবে? মহেশদা ডিমের ডবল দাম নেয়। তাছাড়া কেউ যদি মুরগির বাচ্চা কিনে খামার করতে চায় তাহলে তাকে মোরগের বাচ্চা দিয়ে দেয়। বুঝলাম। কাল একবার যাব তোর মহেশদার দোকানে। আচ্ছা বিমলদা। সুমন আর বিমল মহেশের দোকান থেকে ডিম কিনে ফিরছে। আচ্ছা বিমলদা, তুমি এতগুলো ডিম কিনলে কেন? ডিম ফুটিয়ে মুরগি বের করব। তাহলে তো আর মহেশ মুরগি পাল্টে মোরগ করতে পারবে না। হ্যাঁ, কিন্তু তুমি কি জানো ডিম ফুটিয়ে কিভাবে মুরগি? হ্যাঁ রে সুমন, দেখবি 2-3 দিনের মধ্যেই কেমন মুরগি পাওয়া যায়। বাহ, তাহলে তুমি আমাদের গ্রামে একটা মুরগি আর ডিমের দোকান দেবে তো? নিশ্চয়ই। দোকান দেবার জন্যই তো এত কাণ্ড। কয়েক মাস পর বিমলও একটা মুরগির দোকান খোলে। একদিন প্রধানবাবু তার দোকানে এলো। 1 ডজন ডিম লাগবে বিমল। হ্যাঁ নিশ্চয়ই। আগের দিনের ডিমগুলোও বেশ ভালো ছিল, যেমন বড় তেমন সুস্বাদু। আজও ভালো ডিম আছে বাবু। আজ দাম কত? একই দাম, 12 টাকা জোড়া। একই দাম রেখেছো? খুব ভালো বিমল, খুব ভালো। তুমি আমাদের গ্রামে ডিমের দোকান খুলেছো, এতে আমাদের সকলের উপকার হয়েছে। কি যে বলেন বাবু। ঠিকই বলছি, আগে মহেশ অনেক ঠকিয়েছে, কিন্তু এখন তো আমরা গ্রামের সবাই তোমার দোকানেই আসি। সবই আপনাদের জন্য বাবু। মহেশ তার দোকানে একা বসে মাছি মারছিল। তার দোকানে কোনো খরিদ্দার নেই। আজও কোনো খদ্দের নেই। ব্যবসাটা আমার বন্ধ হতে বসেছে। সব হয়েছে ওই বিমলের জন্য। যেমন করেই হোক ওর খামারের 12টা বাজাতেই হবে। তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য এই অন্ধকারের গা আসতে হলো। আরে, ওখানে মনে হচ্ছে মহেশ পাঁচুর সাথে কথা বলছে। সেদিন রাতে অন্ধকার রাস্তায় মহেশ একজন চোরের সাথে কথা বলছিল। তোমার আর একজন সঙ্গীকে সাথে নিয়ে যাবে, তাহলে কাজটা অনেক সহজ হবে, বুঝেছো? এমন সময় বিমল একটা গাছের পাশ থেকে সব শুনে নেয়। বুঝেছি মহেশদা, পচাকে নিয়ে কাল রাতেই বিমলের খামার পুরো ফাঁকা করে দেব। দেখো যেন কোনো ভুল না হয়। আর এই নাও তোমার অগ্রিম টাকা। বাকি টাকা তুমি কাজ হওয়ার পর পাবে। খামার বাঁচাতে কিছু একটা করতে হবে। রাতে বিমলের খামারের গেট খুলে চোরগুলো ঢুকলো। যখনই তারা ভেতরে প্রবেশ করে খামারের গেটটা আপনি থেকেই বন্ধ হয়ে যায়। শব্দ না করে চলে আয় আমার পিছন পিছন। ঠিক আছে সর্দার। খামারে কেউ আসে বলে তো মনে হচ্ছে না। সহজেই কাজটা হাসিল হয়ে যাবে, বুঝলি? আজ্ঞে সর্দার। চোরেরা ব্যাগ ভর্তি করে খামারের জিনিস নিয়ে ছুটলো গেটের দিকে। কাজ হয়ে গেছে, এবার চুপচাপ কেটে পড়তে হবে। হ্যাঁ সর্দার। এ কি, গেট খুলছে না কেন? গাছের গুড়ি পইরে গেটের সামনেটা তো বন্ধ হয়ে গেছে সর্দার। চল খামারের পেছন দিক দিয়ে যাওয়া যায় কিনা দেখি। আচ্ছা সর্দার। পেছন গেটের সামনে একটা বড় গর্ত করা, আর সেদিকে চোরেরা ছুটছে। ওরে বাবা রে, এ যে গর্ত! বাঁচাও! তোমাদের অনেক ধন্যবাদ ভাইরা। এই চোরদের ধরতে পারলাম তোমাদের জন্যই। গাছের গুড়িটা ফেলে কিন্তু দারুণ বুদ্ধি করে চোরদের আটকেছিলে বিমলদা। হ্যাঁ, গর্তটাও বেশ কাজের হয়েছে। চলো ওদের বেঁধে ফেলি তাড়াতাড়ি, কাল গ্রাম প্রধানের বিচার সভায় নিয়ে যাব। গ্রাম প্রধানের বিচার সভায় সকলে এসেছে। এই যে পাচু, বিমলের খামারে কেন চুরি করতে গেছিলে? বাবু, মহেশদা আমাদের টাকা দিয়েছিল ওই বিমলের খামারে চুরি করার জন্য। হ্যাঁ বাবু। মহেশ, এসব সত্যি? বিমল কম দামে মুরগি আর ডিম বেচতো। আমার ব্যবসা বন্ধ হতে বসেছিল। তাই তুমি বিমলের ক্ষতি করতে চেয়েছিলে? তোমাকে এর শাস্তি পেতেই হবে। আমরা মহেশদার শাস্তি চাই। মহেশ, তোমাকে এই গ্রাম থেকে বহিষ্কার করা হলো। জয় গ্রাম প্রধানের জয়! জয় গ্রাম প্রধানের জয়! আমাকে ক্ষমা করে দিন বাবু, আমাকে ক্ষমা করে দিন। গ্রামবাসীরা তোমাকে এই শাস্তি দিয়েছে, তোমাকে এটা মানতেই হবে। বিমলদা, মহেশদার মতো লোভী লোকের থেকে আজ আমাদের গ্রাম সম্পূর্ণ মুক্তি পেল। ঠিক বলেছে, লোভীর সঠিক শাস্তি হলো।